নয়া ইতিহাস গড়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বল্লা মা কালী মন্দিরে। এতদিন রাস পূর্ণিমার পরের শুক্রবার মায়ের বাৎসরিক পুজোর সময় ছাড়া ভক্তরা মায়ের মুখ দর্শন করতে পারতেন না। সারা বছর পুজো হতো শিলামূর্তিতেই। এবার ভক্তদের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিয়ে মন্দির কর্তৃপক্ষ একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতাব্দী প্রাচীন দেবীর স্থায়ীভাবে রূপোর মুখমণ্ডল প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে। হোমযজ্ঞের মাধ্যমে নতুন মুখমণ্ডল প্রতিষ্ঠিত হয়েছে। তবে বাৎসরিক পুজোর সময় মূর্তি গড়ার জন্য রূপোর মুখমণ্ডল সরিয়ে নেওয়া হবে। এরপর ফের বছরের বাকি সময় ভক্তরা মায়ের অবয়ব দর্শন করতে পারবেন। প্রথমে জয় মা, আমার মা, সবার মা, জয় জয় মা। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের এখানকার পুণ্যার্থী এবং গ্রামবাসী ভক্তবৃন্দ সকলের একটা ইচ্ছা ছিল যে বছরে আমরা 4 দিন মায়ের রূপ দেখতে পাই। আর তারপরে সারা বছর আমাদের সেই শিলাময় যে মা, সে তাকে আমরা পূজা করি বা সারা বছর আমরা সেই মায়ের সেই রূপটাকে দেখতে পাই না। এটা একটা ভক্তবৃন্দের আক্ষেপ ছিল যে যদি এটা করা যায় তাহলে আমরা এসে সবসময় মাকে একটু দর্শন করতে পারবো। যেটা কল্পনাতে দর্শন হয়, আবার রূপের মাধ্যমে দর্শন, 2 রকম হয়। তো যাই হোক, তার মধ্যে এটা একটা। তো তখন আমাদের কমিটি চিন্তা ভাবনা করে যে আমরা মায়ের একটা অবয়ব তৈরি করবো, মুখমণ্ডল। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে সেই অবয়ব তৈরি হয়েছে। তারই আজকে প্রতিস্থাপন। মা তো প্রতিষ্ঠিত আমাদের এখানটায়, ষোড়শ প্রচারে পূজা করা। তো সেই প্রতিস্থাপন সঙ্গে হচ্ছে আমাদের সঙ্গে একটা মহাযজ্ঞ অনুষ্ঠান আছে। এদিন সকাল থেকেই বালুরঘাটের বল্লা গ্রামে উপচে পড়ল ভক্তের ঢল। কেউ ফুল হাতে, কেউ দীপ হাতে, আবার কেউ বা চোখের জল মুছতে মুছতে এসে দাঁড়িয়েছে মায়ের সামনে। ঢাকের তালে তালে নেচে উঠেছে শিশু থেকে বৃদ্ধ সকলেই। বল্লার আকাশে বাতাসে যেন ধ্বনিত হয়েছে একটাই শব্দ, জয় মা বল্লা। এদিন মায়ের মুখাবয়বের সামনে প্রণামে নতজানু হলেন হাজার হাজার ভক্ত। ঢাকের বাদ্যি, শঙ্খের ধ্বনি আর উলুধ্বনির মাঝখানে উৎসবের আবহ যেন ভরে উঠেছিল মন্দির চত্বরে। জানা গেছে বাৎসরিক নিয়ম অনুযায়ী পুজোর 3 দিন পর দেবীর মূর্তি নিরঞ্জন হয়। সেক্ষেত্রে সারা বছর মায়ের দর্শন সম্ভব হতো না। সেই আক্ষেপেই জন্ম নিল রূপোর মুখাবয়ব, যা আজ থেকে ভক্তির স্থায়ী প্রদীপ হয়ে উঠল বল্লার বুকে। প্ল্যানিং ছিল অনেকদিন থেকেই, কিন্তু করাও হয়েছে প্রায় 1 বছর আগে। সেটাতে প্রতিস্থাপনের সময়টা হয়ে ওঠেনি। কোন অমাবস্যায় বসানো হবে, কোন ইয়েতে হবে, এটা অমাবস্যায় বসানো হলো। তো আজকের অমাবস্যাটা ভালো, সেই হিসাবে আজকে স্থাপন করা হবে। আর মায়ের এই মুখমণ্ডলটা 3 কিলো পদে তৈরি করা সময় দেখতে হবে। তো মোটামুটি ভালোই দেখছি, আরো হবে। বিশেষ ভোগে বলতে মায়ের যেটা ভোগ, সন্দেশ ভোগ, সেটা হবে। লুচি সুজি, ফলমূল, ক্ষীর, চানা মাখন, এইসব বাৎসরিক পুজোটা হয়। 56 রকম মিষ্টি দিয়ে ইয়ে করা হবে। পুজো কমিটির দাবি, এদিন 56 রকমের মিষ্টান্ন নিবেদন করা হয়েছে বল্লা মায়ের ভোগে। বিশেষ যজ্ঞের আয়োজনও হয়েছে মন্দির প্রাঙ্গণে। লক্ষ লক্ষ ভক্তের ভরসা আর মায়ের আশীর্বাদেই আজকের দিনটি সম্ভব হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।